আচ্ছা অর্ণা, তুই সত্যি চাকরির জন্য কোনো চেষ্টা করেছিস? সবাইকে সামনে বল না। আরে জলে না নামলে কিন্তু কেউ সাঁতার কাটতে পারে না, স্বীকার কর সবাইকার সামনে। দেখ, সংকল্প তোকে চাকরি করতে কোনোদিনও বলবে না, কারণ চাকরি করতে গেলে যে ফিজিক্যাল পরিশ্রমটা হবে ও চাইবে না তোর কোনো কষ্ট হোক। হয়তো ডিভোর্সের পর একটা বড় অ্যামাউন্ট টাকাও তোর জন্য রেখে যাবে, কিন্তু দেখ, যদি তুই টাকাটা নিস বা ভাবিস যে ওই টাকাটা আছে বলে তুই চাকরি করবি না, তাহলে কিন্তু কোনোদিনও আমি তোর চোখের দিকে তাকাতে পারবো না। তুই ভাবলি কি করে যে সংকল্পে দেওয়া টাকা আমি নেব? কি ভাবিস তুই আমাকে? শুধু তোর স্পাইন আছে আর কারণ নেই? একমাত্র সংকল্প জানে ওর সাথে আমার কি কথা হয়েছে প্রত্যুষ। আমি সংকল্পের থেকেও কোনোদিনও কোনো টাকা নেব না, আর তোর থেকেও কোনো টাকা নেব না। আমি নিজের মতন করে চেষ্টা করব, যেটুকু রোজগার করব সেটা আমার হবে। হ্যাঁ, ইমোশনালি বলে ফেলেছিলাম যে তোর থেকে আমি টাকা ধার নেব, আর তোর সিরিয়াসলি মনে হয় আমি তোর থেকে টাকা ধার নেব? তুই আবারও আমার কথা বুঝলি না। তোকে টাকা ধার দিতে আমার কোনো অসুবিধা নেই, তোকে ধার কেন দেবো, এমনিই দেবো। তোর সাথে তো আমার সম্পর্কটাই কোনোদিন অস্বীকার করতে পারিনি, সেই বন্ধন তো কোনোদিন অস্বীকার করিনি আমি। সেখানে টাকা কি ব্যাপার? আমি শুধু কথাটা বলছি তার কারণ আমি চাই তুই স্বাবলম্বী হ। আমাদের এখানে এসে নিজের মূল্যবান সময়টা নষ্ট করার কোনো মানে হয় না, জাস্ট ওয়েস্ট অফ টাইম। হ্যালো, আরে এই তো কিয়ারানি এসে গেছে। তো সেই শোয়ের পর থেকে এতদিন তুই আসিস নি কেন? আয় 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 আমি তো একটা চাকরি করি, আমাকে তো অফিসেও সময় দিতে হয়, তাই না? বাবা, সে নয় ঠিক আছে, তাহলে দলে আসবি না, রিহার্সালে আসবি না? কি আর? মাঝে মাঝে বলছি, যবে থেকে তুমি আমাদের দলে জয়েন করেছিলে তবে থেকে অফিসে যেতে, অফিস করে কিন্তু রিহার্সালে আসতে, তাহলে এই কদিন আসুনি কেন? অন্য একটা কাজ ছিল। ওকে, তো তুমি অন্য কাজে বিজি ছিলে, এখন ফ্রি? ফ্রি বলেই তো এলাম। ডিকা, এত শাসন করিস না। এই হাতে এটা কি? ওহো, প্রত্যুষ বলেছিল প্রোগ্রাম শেষ হলে একদিন ভালো করে ট্রিট দিতে। তো দুদিন আসিনি, ভাবলাম আজকে তোদের জন্য খাবার দাবার বানিয়ে নিয়ে আসি। আজকে তো অফিস যাইনি, এসবই করছিলাম। অবশ্য মা বানিয়েছে, আমি জাস্ট হেল্প করেছি। ও ঠিক আছে, চলবে চলবে, তাই চলবে, চল। ভালোই হলো, ট্রিটটা পেয়ে গেলি তুই। তাই তো দেখছি, মেঘ না চাইতে জল। মেঘ না চাইলে না, মেঘ আগেই চেয়েছিল, জলটাই এলো। তাই না? বলছি, ভালোই হয়েছে তুমি এসেছো। খাবারটা খেও কিন্তু। কি আমি এখানে খেতে আসিনি। আমরা না এখানে কেউই খেতে আসেনি অর্ণা। তবে কি না, মানুষ একসঙ্গে থাকলে, কাজকর্ম করলে একসঙ্গে খাওয়া দাওয়াও তো করে। আমি কিন্তু সেই হিসেবেই বলেছি। তাছাড়া তোমার আমার সঙ্গে সমস্যা থাকতেই পারে, কিন্তু আমার মায়ের রান্নায় কি প্রবলেম? এক্সকিউজ মি, তোমার সাথে আমার কি সমস্যা থাকবে? মানে তুমি কি কোনোভাবে আমার লাইফে এক্সিস্ট করো নাকি? কি আর কদিন হলো তোমাকে চিনেছি, আর এত বড় বড় কথা বলছো কেন? অর্ণা প্লিজ। হোয়াট প্লিজ? ওয়াই? আই মিন, ও তো কথাগুলো বলছে, তা তুই বারবার আমাকে কেন বলিস? তুই বল। তুই শুরু করলি? কেন করছিস তোরা? সমস্যা তো একটা আছে অর্ণা, সেটা তুমিও জানো আর আমিও জানি। ডে ওয়ান থেকে আছে। তা না হলে আমার আনা প্রত্যুষের জন্য নানির বানানো ওষুধটা তুমি ওভাবে ছুঁড়ে ভেঙে ফেলতে না। তারপর প্রোগ্রাম হয়ে গেলে যে বিহেভিয়ারটা করলে সেটাও করতে না। সামহাও তুমি না আমাকে তোমার শত্রু ভাবো যে আমি তোমার ক্ষতি করতে পারি। না অর্ণা, আমি কিন্তু তোমার ক্ষতির কারণ হব না। আর দেখো, এই দলে প্রত্যেকে আমার খুব ভালো বন্ধু। প্রত্যুষকেও আমি খুব ভালো বন্ধু মনে করি। আর যেহেতু তুমি প্রত্যুষের ভালো বন্ধু, আমি কিন্তু তোমাকে বন্ধু হিসেবেই দেখি। আর তোমাদের সম্পর্কটা আমার জানা, আমি সেটাকে খুব অনার করি। তাই তুমি যদি কোনো কারণে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে থাকো, ভুল বুঝে থাকো, আমি কিন্তু সত্যি সত্যি সরি বলছি। মানে আমি কিন্তু এরকম কিচ্ছু করিনি। কিয়া, তোমাকে নিয়ে ভাবার সময় আমার নেই। তবুও মাঝে মাঝে ভেবে ফেলো, তাই না? তাই বলছি, যদি সেরকম কিছু ভেবে ফেলো, নাথিং লাইক ইট। আর সত্যি তো, তুমি আমাকে নিয়ে ভাবতে যাবে কেন?
তোমার জীবনে যেমন আমার খুব একটা অস্তিত্ব নেই, তেমন কিন্তু আমার জীবনেও তোমার খুব একটা অস্তিত্ব নেই। তাছাড়া তুমিও আমাকে চেনো না, আমিও তোমাকে ঠিক করে চিনি না। তাই আমাদের মধ্যে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই কিন্তু ঠিক এক্সিস্ট করে না। তাই ওই প্রতিবেশীরা দেখা হলে যেরকম করে না, হাই হ্যালো, তুমি আমাকে দেখলে শুধু সেটুকু করবে, আমিও সেটাই করব, দ্যাটস ইনাফ। সেটা তুমি ঠিক করে দেবে যে তোমার সাথে এক্স্যাক্টলি কিভাবে আমি ট্রিট করব। এর থেকে বেশি জায়গা তো আমরা দুজন দুজনকে দিইনি, তাই না? মানে স্পেসই দিইনি। তাই বলছিলাম ওই হাই হ্যালোটুকু করলেই। আর দেখো, আমি জানি এই দলটা শুরুর প্রথম দিন থেকে তুমি এই দলে আছো, তাই স্বাভাবিক তোমার একটা ওনারশিপ আছে। আমি সবে জয়েন করেছি, আর রেগুলার আসতে পারবো কিনা সেটাও ঠিক জানি না। আমি একটা চাকরি করি, যথেষ্ট রেসপন্সিবল জব, আর দুমদাম ছুটি নেওয়া যায় না। ভাবছি এরপর থেকে ভিজিটে যাব, অনসাইটেও যেতে হতে পারে। তাই আমি যে আসতেও পারবো তারও খুব একটা শিওরিটি নেই। তাই আমাকে নিয়ে তোমার যদি কোনো ইনসিকিউরিটি থেকে থাকে, সেটার কিন্তু কোনো রিজন নেই। তুমি যেমন এই দলটাতে ছিলে, দলটা নিজের হাতে তৈরি করেছো, এখন যখন ফিরে এসেছো দলটা তোমার হাতেই থাকবে। অর্ণা, এই কথাগুলো কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। না তুই চলে যাস না, দাঁড়া না। দলের একজন ফাউন্ডার মেম্বার হিসেবে আমার কিন্তু কিছু বক্তব্য আছে। দেখ, দল মানে সেখানে অনেক মানুষ আসবে, ইচ্ছে না হলে অনেক মানুষ ছেড়ে চলে যাবে, সেটা আমাদের হাতে নেই। আর আরও একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, দলটা কেউ তৈরি করেছিল মানে ফিউচারে কোনো মেম্বার, নতুন মেম্বার আসতে পারবে না, এটা তো হতে পারে না। আমি কি সেই কথা বলেছি? তাহলে কেন বসাচ্ছি সেই কথাগুলো আমার লেট মি মুখে? ফিনিশ, আমি তো শেষ করিনি এখনো। দেখ, আমরা কিন্তু কেউ অকৃতজ্ঞ নয়। দলে যদি কোনো মেম্বারের সাথে খারাপ ব্যবহার করে, সেটা দেখার দায়িত্ব আমাদের। আর কিয়া, তোমাকে একটা কথা বলার আছে আমার। তুমি যে অন সাইটে যাচ্ছ সেটা তো একবারও আমাদেরকে ইনফর্ম করোনি তুমি। তখন প্ল্যানটা ছিল না, এখন হয়েছে। তাছাড়া সবসময় তো মানুষ একরকম ভাবে না প্রত্যুষ, তাই না? আর অনসাইটে গেলে আমার ক্যারিয়ার গ্রোথও হবে, সেই জন্যই ভাবলাম যে কবে যাচ্ছ? কিছু ঠিক হয়নি এখনো, ঠিক হলে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তো ভালোই আছে। মানে তুমি তো কালকেই চলে যাচ্ছ না, যে কদিন কলকাতা থাকছো সে কদিন আমাদের দলে এসো, অন্তত রিহার্সালটা অ্যাটেন্ড করো, ঠিক আছে? শোন না, একটা কাজ কর, তোরা সৌরভ, এই নে মিষ্টিটা রাখ, তোরা খেয়ে নিস, আমি যাই বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি এলাম বলে তুমি এভাবে চলে যাবে? নিজেকে এত প্রায়োরিটি দাও কেন বলো তো? যে তুমি এসেছো বলে আমি চলে যাব? হু আর ইউ, আমি তো সেটাই বুঝতে পারছি না। অর্ণা, প্লিজ ভদ্রভাবে কথা বল। তুই বারবার আমাকে কেন বলিস বলতো? ওকে বল ভদ্রভাবে কথা বলতে। ও কেন বলছে যে ও এসেছে বলে আমি চলে যাচ্ছি এখান থেকে? তুই কিভাবে কথা বলছিস সেটা সবাই আমরা দেখতে পাচ্ছি। ও জাস্ট রিয়্যাক্ট করেছে। তোকে আগেও বলেছি অর্ণা, আবারও বলছি, তুই যখন ছিলি না ও কিন্তু আমাদের দলকে ট্রিমেন্ডাস সাপোর্ট দিয়েছে। তুই এসেছিস বলে ওকে আমরা বার করে দিতে পারবো না, এটা আনএথিক্যাল। কিয়া, তোমাকে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে। অ্যাটলিস্ট যে কদিন তুমি কলকাতায় আছো সে কদিন রিহার্সালটা অ্যাটেন্ড করো। চেষ্টা করব প্রত্যুষ, তবে আমি ঠিক কথা দিতে পারছি না। কিয়া, তোমার কিছু হয়েছে? শরীর খারাপ? কই না তো, আই এম অ্যাবসলিউটলি ফাইন। জাস্ট মনে হলো। বলছিলাম এবার তাহলে খাবারগুলো ডিস্ট্রিবিউট করে দিই। তোরা তো নিশ্চয়ই মিষ্টি খেতে চাইবি না, ও খাবার নিয়ে এসে সেই খাবারই তোরা খেতে চেয়েছিলি, তাই তো? আমরা কখন বললাম মিষ্টি খাবো না? মিষ্টি মুখ তো শেষে করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা মিষ্টি খেয়ে নিস, আমার তারা আছে, আমি বাড়ি যাই, ঠিক আছে? তুই কি মিষ্টি ডিস্ট্রিবিউট করতে এখানে এসেছিলি? তুই তো কিয়াকে নিয়ে ব্যস্ত ছিলি না? থাক না ওকে নিয়ে ব্যস্ত, সব জায়গায় মাথা ঘামাতে যাস কেন তুই? একটু আগে বলি যে আমি রিহার্সাল রুমে এসে সময় নষ্ট করি, এখন বুঝতে পেরেছি কেন তুই এই কথাগুলো বললি। আমার কাছে ক্লিয়ার যে আমার রিহার্সাল রুমে আসাটা তোর কেন ভালো লাগে না।
ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর আরেকটা কথা, আসবো না আর কখনো এখানে, ওকে? সৌরভ, শোনো, ওই মেম্বার্সদের লিস্টে যেখানে নামগুলো লেখা থাকে না, ওখান থেকে আমার নামটা কেটে দিস তোরা, ঠিক আছে? কেন এটা কি? অর্ণা প্লিজ, প্লিজ সিম্পাথি দেখিও না তুমি। তোমার সাথে আমার কোনো লেনা দেনা সম্পর্ক নেই। এই কথাগুলো আমি প্রত্যুষকে বলেছি, ওর আর আমার কথা। প্লিজ এর মধ্যে ঢুকো না তুমি। লেটা গো। আর কি আর তোমায় বলছি, তুমি আমাদের বিষয়ের মাঝখানে ঢুকো না। আর দেখ অর্ণা, তুই যদি যেতে চাস তাহলে তুই যা, তোকে আটকাবো না। তবে যে কথাগুলো বললি মনে রাখিস, তোর সাথে আমার একটা সম্পর্ক আছে মানে সবাইকে সামনে তুই আমায় হিউমিলিয়েট করবি, এটা হতে পারে না। তুমি মুম্বাই অফিসে ফোন করে চাকরি খেয়েছো চিমই। শোনো জুন, আমি এরকম কোনো কাজ করিনি। মা সম্পর্কে যদি আর একটা কথা বলো না, জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। আমার এই ক্ষতিটা কেন করলে তুমি? জীবন